Did you realize there are some common words that openly confuse us? হ্যাঁ, বলছিলাম সেই তিনটা শব্দের কথা যেগুলো আমাদের প্রায় স্পিকিংয়ের ক্ষেত্রে কনফিউশন তৈরি করে। তার একটি হচ্ছে THEY', আরেকটি হচ্ছে THERE, আরেকটি হচ্ছে THEIR, দেয়ার। চলুন আজকের ভিডিওতে আমরা এই তিনটি শব্দের মানে এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানব। সো একটি হচ্ছে THEY', এর মানে হচ্ছে দে আর, এর মানে হচ্ছে তারা। আরেকটি হচ্ছে THERE, দেয়ার। এই দেয়ার মানে হচ্ছে সেখানে বা একটি জায়গাকে বোঝানো হয়। আরেকটি হচ্ছে THEIR, দেয়ার, এটি হচ্ছে পজিটিভ অর্থাৎ তাদের বোঝায়। THEYRE এর মানে হচ্ছে দে আর। সো মনে করুন এটি দ্বারা বোঝায় গ্রুপ অফ পিপুল। সো দে আর গোয়িং স্কুল, দে আর হ্যাপি টুডে। সো এগুলো সবসময় সাবজেক্ট আকারে বসে। আমাদের লিস্টে দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে THERE, দেয়ার। দেয়ার মানে হচ্ছে প্লেস অর্থাৎ একটি জায়গাকে বোঝায়। ইউ গো দেয়ার। এখানে যে উদাহরণগুলো আছে তার ভিতরে আছে দ্য বুক ইজ দেয়ার, বইটি সেখানে। তারপরে আছে দেয়ার ইজ এ প্রবলেম, সেখানে একটি সমস্যা আছে। দেয়ার আর মেনি স্টুডেন্টস, সেখানে অনেক ছাত্র আছে। আর শেষের যেটি সেটি হচ্ছে THEIR, দেয়ার। এই দেয়ার মানে হচ্ছে অনারশিপ দেখানো অর্থাৎ তাদের বলতে যে জিনিসটা বোঝায়। এখানে যে উদাহরণ আছে উদাহরণটি হচ্ছে এমন, দেয়ার হাউস ইজ বিগ। এটি সাধারণত পজেসিভ অবজেক্টিভ হিসাবে বসে। দেয়ার হাউস ইজ বিগ, দেয়ার বুকস আর ফিউ। এই উদাহরণগুলো যদি খেয়াল করা যায় আমাদের কাছে কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যায়। দেয়ার হাউস ইজ বিগ, দেয়ার বুকস আর নিউ, তাদের বইগুলো হচ্ছে নতুন। সো এই ছিল তিনটি কনফিউশন ওয়ার্ড। আশা করি কনফিউশন ওয়ার্ডগুলো এখন আর কনফিউশনে থাকলো না, এখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। সো দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।